আজকে শনিবার আর এখন সন্ধ্যা 6:30 বাজে। তো ভাবছি আজকে কি খাবো সন্ধ্যার টিফিন। তো আজকে তো শনিবার আমার নিরামিষ। তো মেয়েদের জন্য আর ছোটো মেয়ের ম্যামের জন্য পেঁয়াজ দিয়ে পাস্তা দিয়ে দিলাম, আর আমার জন্য নিরামিষ পাস্তা রাখলাম। মানে নিরামিষ মানে আজকে পেঁয়াজ আর ডিম এটা ছাড়া পাস্তা বানিয়েছি, জানি না কেমন লাগবে। তো পরে খেয়ে দেখে বেশ ভালোই লেগেছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে শনিবার আর এখন সন্ধ্যা 7:15 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো এখন থেকে রাতে শোয়ার আগ পর্যন্ত কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখন সন্ধ্যায় কী টিফিন করলাম সেটা দেখতেই পেলে। আর ছোটো মেয়ে টিউশনে পড়ছে আর বড় মেয়ে আমার সাথে হেল্প করছে কাজে। ওরও পরীক্ষা, তো সারাদিন বই এটা ওটা করছে। স্কুল বন্ধ নাকি রে? স্কুল খোলা কিন্তু পড়াশোনার চাপের জন্য সেই জন্য যাচ্ছে না। সারাদিন টুকটাক পড়াশোনা করছে, আবার ঘরে আসছে এটা ওটা করছে। তো এই হলো ঘটনা। সন্ধ্যাবেলায় আজকে নিরামিষ পাস্তা বানিয়ে খেলাম আর কি। আর এখন বানাবো আলুর দম আর রুটি। আর হাজব্যান্ডকে ফোন করেছিলাম কখন আসবে, বললো যেমন টাইমে আসে 9টা 9:30 সেমন টাইমেই আসবে। আর কালকে সকালে চলে যাবে। আর কালকে সেই জন্য আজকে কি করেছে আমার হাজব্যান্ড, মাছ কিনে নিয়েছে। চচ্চড়ি খাওয়ার মাছ আর কি, ট্যাংরা পুঁটি এইসব মাছ, চচ্চড়ি খাওয়ার মাছ কিনেছে। তার মানে উনি যখন আসবেন তখন আমার কাটতে হবে, ভেজে রাখতে হবে, কালকে সকালে রান্না করবো আর কি। আর এখন বানাবো হচ্ছে রুটি আর হচ্ছে আলু দম। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। বিকেলে হাজব্যান্ড ফোন করে বলে আজকে চচ্চড়ি খাওয়ার মতো মাছ নিয়ে আসবে। মানে আমার হাজব্যান্ড যখন সকালে বাজারে যায় তখন ওই টাইপের মাছ নাকি চোখে পড়ে না। তো আজকে কোথাও একটা গেছে বা যাবে, তো বলেছে মাছ নিবে। তো যাই হোক, তো আমার তো আমিষ রান্না রাতে হবে, তো সেই জন্য ভাবছি, আর আমি 2বার ভাত খেয়েছি, আমার ভাত খেতে বেশি একটা ভালো লাগে না। সেই জন্য ভাবছি রুটি করব। বড় মেয়েও বলছে মা আমি রুটি খাবো, সেই জন্য আলুর দম আর রুটি বানিয়ে নিব আমাদের মা মেয়ের জন্য। আর এটা নিরামিষ আগে করে রাখি, কখন আবার চলে আসবে, কখন আবার মাছ কাটতে হবে। আর রাতের বেলা এত রাতে আমার জীবনে ফার্স্ট আমার হাজব্যান্ড মাছ আনতে। মানে আমি কোনোদিনও দেখিনি আমার হাজব্যান্ডকে রাতের বেলায় মানে এত রাতে মাছ কিনতে আর কি। তো চলো এখন রুটিগুলো আস্তে আস্তে করে নিই। আর রুটি আজকে আমি অন্যভাবে করে দেখাবো তোমাদেরকে। আমি সবসময় রুটি কিন্তু যেটা দিয়ে আর কি সেটা দিয়ে ছেঁকে করি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি। কিন্তু আজকে কিন্তু করছি দেখো রুমালটা দিয়ে চেপে মানে আমার হাজব্যান্ড বলেছে এইভাবে নাকি রুটি করতে হয়, ওইভাবে ছেঁকে খাওয়াও ভালো না, আবার নাকি টেস্টও লাগে না। তো সেই জন্য এইভাবেই করছি আর কি। তো হাই ফ্রেন্ডস, আমি এইভাবে রুমাল দিয়ে ছেঁকে রুটি করি ইদানিং আর কি। আমার হাজব্যান্ড অনেক দিন থেকে এইভাবে করতে বলে, কিন্তু আমি করি না। আমি ছাঁকনি দিয়ে যেটা দিয়ে ছেঁকে করে না, ওইভাবেই বেশি পছন্দ করি আর কি। তো আমার হাজব্যান্ড বলে যে ইসে থাকে, কি বলে, কাঁচা থাকে চারপাশ দিয়ে, ভালো লাগে না। তো এইভাবে আমাকে বলছে এইভাবে করবে, তারপরে থেকে আমি এইভাবেই করছি। তো দেখো সত্যি কোনো দিক দিয়ে কিন্তু কাঁচা নেই, ঠিক আছে। অন্যান্য রুটি ফুলে, কিন্তু এই রুটিটা ফুললো না ঠিকই, কিন্তু তবুও কিন্তু কাঁচা নেই, রুটিটা খেতে টেস্ট লাগবে আর কি। আর কোনো রুটি না একদম ফুটবলের মতো সুন্দর কিন্তু ফুলে যায়, ঠিক আছে, সুন্দর ফুলে যায়। কিন্তু এটাকে আমি ফুলাতে পারলাম না, কিন্তু রুটিটা খেতে কিন্তু টেস্ট লাগে। চাটনি দিয়ে ছ্যাঁকার থেকে এইভাবে চেপে রুটি করলে না রুটিটা ভালো হয়। তো চলো সবগুলো রুটি করে তারপরে আসছি। তো হাই ফ্রেন্ডস, এখন 7:55 বাজে। আর এই রুটিটা আমি একদম পাপড়ের মতো করব বলে এখানে রেখে দিয়েছি, গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। আর সবগুলো রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি আলু মাখাটা মানে আলুর দম টাইপের করব বলে আমি এটা কিন্তু আলুটাও সেদ্ধ করতে দিলাম, আর এখন সেদ্ধ করে কষিয়েও দিয়েছি। আর এটা কিন্তু একদম নর্মালভাবে করবো, কোনো মশলা ছাড়া, শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা, কালো জিরা সম্বাদ দিয়ে। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। 8টা থেকে আমার লাইভ, এখন দমসম উঠছে আর কি। 8টা থেকে আমার লাইভ, আর 7:55 বাজে। এখন আমি রান্নাঘর থেকে বেরোতে পারিনি। তো লাইভে বসার আগে সব সেট করারও ব্যাপার আছে, বাচ্চা কাচ্চা ঠিক মতো করে রাখারও ব্যাপার আছে। এত কিছু ঝড় ঝামেলা সব কিছু করে আমাকে সব কাজ সামলাতে হয়। আর অনেকে হয়তো ভাবে যে বৌদি বা দিদি বা যে যা বলে ডাকে আমাকে, তো ভাবে যে সারাদিন হয়তো বসে শুয়েই থাকে,
তো আমাকে কেন সাপোর্ট করছে না, কিন্তু এরা বোঝার চেষ্টা করে না যে আমি একটা হাউস ওয়াইফ আর একদম ছোট্ট একটা বাড়ির বউ আমি। তো সেই জন্য আমার হাতে অত সময় নেই যে কি বলবো, আর বলার মতো কিছু নেই। আর এখন দেখো 7:55 বাজে, এখনও কিন্তু আমি এখানে আছি দাঁড়িয়ে। তো আমি আজকে তো হয়তো একটু দেরি হবে, 3-4 মিনিট হয়তো দেরি হবে, কিছু করার নেই, তাতে কিছু করার নেই, সামলাতে হবে সব কিছু। তো চলো এইভাবেই কাজ করবো। ডাল হলেই হয়ে যাবে, এটার মধ্যে আহামরি কিছু লাগবে না। এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে টেস্ট লাগবে। আর তোমরা দেখছো এই যে আবিরটা করেছি, এটা হচ্ছে আজকে পঞ্চম দোল ছিল, গোপাল ঠাকুরের ওখানে প্রসাদী আবির ছিল, তো এটা সন্ধ্যাবেলা লাগিয়ে নিলাম সবাই মিলে। আমি না দেখে লাগিয়েছি, বাঁকা হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে যে বললাম মাছ নিয়েছে, কি মাছ নিয়েছে এগুলো, শিং, ট্যাংরা, পুঁটি, এগুলো কাটবো। একটা এসে নিয়ে আসো গাবলা, হাত দাও, হাত দাও, তোমার হাতটা দাও। আর ওই যে উপরে গাবলা দেখো, সবার উপরে, এইদিকে আসো, এই জায়গাতে বসো, এই জায়গাতে রাখো। তো দেখো আমার হাজব্যান্ড মাছ তো নিয়ে এসেছে, আমি ভেবেছিলাম ট্যাংরা, পুঁটি এইসব চচ্চড়ি খাওয়ার টাইপের মাছ, কিন্তু ওই মাছও আছে, কিন্তু আবার শিং মাছও নিয়ে চলে এসেছে। শিং মাছটা আমার সেমন একটা ভালো লাগে না, আর ছোটোবেলায় খেতাম, আমার মা কীভাবে বা রান্না করে, আমার মার হাতে ভীষণ ভালো লাগতো। দেখো একটা পুঁটি মাছ, কি দারুণ, মাছটা কত বড় দেখতে। তো দেখলে বন্ধুরা যে আমার হাজব্যান্ড মাত্র মাছ নিয়ে আসলো, আর এখন কটা বাজে জানো? চলো দেখাই তোমাদেরকে, না দেখালে বুঝবে না। আমার বিছানা অলরেডি অর্ধেক হয়ে গেছে, মশারি টানাচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড আসলো, গেট খুলে দিতে গেলাম। আর এই যে দেখো 10:10 বাজে, 10:10 বাজে, এখন মাছগুলো কাটবো, আর আমার হাজব্যান্ড এই ফাঁকে যে হাত মুখ ধোক আর কি এখন। তো চলো এখন আমি মাছগুলো কেটে নিই, তারপরে আসছি। তো চলো, অনেকেই ভাববে যে রাত বাজে 10টা, এখন ঝুম্পা মাছ কাটবে, কখন এই মাছগুলোকে এখন আবার রান্না করবে। তো না বন্ধুরা, আমি মাছগুলো রান্না করব না, আজকে শনিবার, আমার হাজব্যান্ড খাবে না, আমিও খাবো না, মানে মাছগুলো ভেজে রাখবো, কালকে সকালে তাহলে তাড়াতাড়ি করে রান্না করব। আমার হাজব্যান্ড যদি সকালে বাজারে যায় তাহলে 8টার মধ্যে বেরিয়ে যায়, সেই জন্য কখন বাজারে যাবে, কখন আসবে, কখন আমি রান্না করব। সেই জন্য রাতে করে রাখলে, ভেজে রাখলেই ওটা আর কি আমারও আরাম হবে, আমার হাজব্যান্ডেরও আরাম হবে, সেই জন্যই আর কি এই বুদ্ধি করা। এখন থেকে এই বুদ্ধিতেই আমাদের চলতে হবে, যখন যেমন তখন তেমনই করে চলতে হবে। আর শিং মাছগুলো কিন্তু খুব সুন্দর, মানে কি বলে, তাজা ছিল। আর এই যে আমার ডিনার, তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, মাছ কেটে ফ্রেশ হয়ে আমি ডিনার করতে বসে গেছি। আর ডিনারে আছে 2টো রুটি আর আলুর দম, আর আমি দুধ খেতে একদম পছন্দ করি না, তো একজনের পাল্লায় পড়ে আমি দুধ খেয়েছি। মানে আমার হাজব্যান্ড অনেক বকাবকি করছিল, সেই জন্য আমি এইটুকু দুধ তবুও নিয়েছি, মানে আমি দুধ খাই না। তো তা চলো এখন রাতে তোমাদেরকে দেখাই মাছগুলো যে ভেজে রেখেছি। চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো, মাছ ভাজা কমপ্লিট টিফিন বাটিতে রেখে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো গুড নাইট, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।